তারপরে আপনি কবর জিয়ারত প্রমাণ করবেন। কবর জিয়ারতের প্রমাণ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313, তারপর সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে, সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজাহ ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে এখান থেকে আপনার মৃত ব্যক্তির কবর জিয়ারত করা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, বলবেন মৃত ব্যক্তির জন্য কোরআন খানির প্রমাণ কোথায় আছে? তো কোরআন খানি একত্রিত হয়ে এক জায়গায় বসে সবাই মিলে কোরআন পড়বে আর শেষে দোয়া করবে, এটাকে বলা হয় কোরআন। এজন্য কোরআন খানি। এটার প্রমাণ কোথায়? সুনান ইবনে মাজাহ সিয়াহ সিত্তার উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 234। কত নাম্বার হাদিস বললাম? যারা বলুন না কত নাম্বার হাদিস? 234, অর্থাৎ কত হলো? 234। 234 এর মধ্যে স্পষ্ট হাদিস আছে সাহাবায়ে কেরাম এক জায়গায় একত্রিত হয়ে কোরআন শরীফ আপনার ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াদউনাল্লাহ, তারা একত্রিত হয়ে মাজলিস করে মাহফিল করে দোয়া আপনার কোরআন খানি করছেন, শেষে কোরআন খানের শেষে দোয়াও করছেন। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুন আলা খায়র, এরা যে কাজটা করছে এটা হলো নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। এছাড়া তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 3851 এর মধ্যে আপনার 3158 এর মধ্যে কোরআন খানির প্রমাণ আছে। আপনি বলবেন মাজলিস করার প্রমাণ, মাহফিল করার প্রমাণ। তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে মাজলিস করার প্রমাণ আছে। 174 এর মধ্যে যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে মাজলিস করার প্রমাণ আছে। আপনি বলবেন হুজুর ইলমে আপনারা ওই যে মিলাদের মতো করছেন, দরুদ শরীফ পড়ছেন, সেটার প্রমাণ কোথায় আছে? ওই দরুদ শরীফের মাজলিস করার প্রমাণ তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে প্রমাণ আছে। তারপর বলুন হুজুর মৃত ব্যক্তির জন্য এই যে বক্তাকে ডাকছেন, বক্তাকে ডেকে আপনার বক্তৃতা করছেন, এটা কোথা থেকে প্রমাণ? এটা সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 41 থেকে প্রমাণ। বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ হবে না? এতগুলো জিনিস থেকে প্রমাণ হলো কোরআন খানি চলবে কি চলবে না ভাই? কবর জিয়ারত চলবে কি চলবে না? আহারের বস্তু চলবে কি চলবে না? পানাহারের আয়োজন চলবে কি চলবে না? মৃত ব্যক্তির জন্য দান সাদকা খায়রাত চলবে কি চলবে না? মৃত ব্যক্তির জন্য জমি জায়গা দান করা চলবে কি চলবে না? মৃত ব্যক্তির জন্য মাহফিলের আয়োজন চলবে কি চলবে না? মৃত ব্যক্তির জন্য তাসবিহ তাহলিল, এই তাসবিহ তাহলিলটা বলছি, তাসবিহ তাহলিল হলো সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 224 এর মধ্যে লিপিবদ্ধ আছে। তাসবিহ তাহলিল করলে মৃত ব্যক্তির কাছে নেকি যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো প্রমাণ, এই কাজগুলোই আমরা করি। যদি আমরা 10 দিনে করি তাহলে ওটাকে আমরা দোসওয়া বলছি। দিনকে কেন্দ্র করে, আমলকে কেন্দ্র করে নয়, আমলকে কেন্দ্র করে না।